কোটা সংস্কার আন্দোলনকারীদের খবর জানতে এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আন্দোলনকারীদের কি কর্মসূচি শুরু হয়েছে? কর্মসূচি সেই কর্মসূচি আজ 12টা হবেন এবং তারা তাদের দাবি বাস্তবায়ন করার জন্য বলবেন। তবে গতকাল কিন্তু আদালতের আদেশ না আসা পর্যন্ত, রায় আসা না পর্যন্ত কিন্তু সংস্কার করা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের যে রায়, সেই রায়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোটার সংস্কারের যে বিষয়টি, সেটা রাষ্ট্র আর সরকার চাইলে কমাতে পারে, বাড়াতে পারে, সবই তারা করতে পারে। সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। তাদের যে দাবি, সেই দাবির সাথে স্পষ্ট বলা আছে, তাদের যে দাবি সেই দাবির সাথে কিন্তু হাইকোর্টের রায়টার কিন্তু প্রতিফলন একই। তারপরও আজকে কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু বলছেন যে আদালতের রায়কে উপেক্ষা করে যদি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হয় তাহলে কিন্তু শক্ত হাতে দমন করা দিয়েছেন ডিএমপি কমিশনার। এখন শিক্ষার্থীরাও কিন্তু গতকাল 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে, কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম শেষ না হতে কিন্তু রাতের বেলায় আমরা দেখলাম যে তারা কোটার সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন আবার শুরু করেছে এবং আজকেও বেলা 12টার দিকে এখানে আসবেন এমনটাই তাদের কথা রয়েছে, তাদের কর্মসূচি রয়েছে। তো এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি। তো দুই একজন করে আমি দেখতে পাচ্ছি যে মাথায় পতাকা বেঁধে হয়তো আসলে হয়তো আন্দোলন, তাদের যে দাবি কোটা যৌক্তিক সংস্কার, সেটা তারা হয়তো তুলে ধরবেন এবং তারাও নিয়মতান্ত্রিক ভাবে থাকার চেষ্টা করবেন, এমনটাই বলেছেন লোপা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন আমরা চলে যাচ্ছি আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। মধুর ক্যান্টিনে এখনও শিক্ষার্থী এবং ছাত্রলীগ কারো তেমন কোনো অবস্থান আমরা দেখতে পাইনি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, এই বিকাল 3টায় ছাত্রলীগের একটি কর্মসূচি আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে হেয় করা হয়েছে এমন একটি কারণ দেখিয়ে তারা একটি কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ দিয়েছেন। বিকাল 3টার দিকে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হবে এবং একই সাথে সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদেরকে নিয়ে যে বক্তব্যটি এসেছে, সেই বক্তব্যটির পরপর পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয় রাতে শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন, তারা প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। তারপরে রাত 1টা-12টার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয় এবং ছাত্রলীগ সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন হল থেকে তারা মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। পরে রাজু ভাস্কর্যে তারা একটি সমাবেশ করে। সেই সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এই কর্মসূচিটি ঘোষণা করে বিকাল 3টায় তাদের যে প্রতিবাদ সমাবেশটি আছে সেটি অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান নেই। আমি সকাল 10টার পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে পুরো ক্যাম্পাসটি আমি প্রদক্ষিণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যে 2টি গেট, মুক্তি ও গণতন্ত্র তোরণ, যেখানে নীলক্ষেত দিয়ে প্রবেশ করা হয় এবং যেখানে শাহবাগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ করার যে জায়গা, এই 2টি জায়গায় পুলিশের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। লোপা, আমরা জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন?
এখানে তো পালাইতে চাই না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।